আজকের রান্নায় সবাইকে স্বাগতম। আমরা আজকে একটু ভিন্ন ধর্মী রান্না নিয়ে চলে এসেছি। এখানে মিষ্টি কুমড়োর ফুল নিয়েছি আর এখানে বেসন নিচ্ছি। এইগুলো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার ফুল সুন্দর করে ছাড়াই নিয়েছি আর এখানে বেসন নিয়ে পানি দিয়ে এটা গুলাই নিচ্ছি। এটা গুলায়ে এই ফুলগুলো এর মধ্যে ডুবাইয়ে তেলে ভাজতে হবে, কিন্তু এই বেসনটা গুলানোর মধ্যে বেশ কিছু উপকরণ দেওয়া লাগবে যাতে স্বাদটা একটু বেশি ভালো হয়। এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর মতো ছাড়াই রেখেছি। এটা মিষ্টি কুমড়োর ফুল, কিন্তু আমরা যে গুলায় রেখেছি এর মধ্যে আমরা সর্বপ্রথম দেব লবণ দেব, হলুদ দেব এবং মরিচের গুঁড়া দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লবণ দিলাম, এবার হলুদ দিলাম, এবার মরিচের গুঁড়া দেব। মরিচের গুঁড়া দিলে স্বাদটা একটু বেশি হয়। মরিচের গুঁড়া দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, আপনাদের ইচ্ছা। মরিচের গুঁড়া দিলে কালারটাও ভালো আসবে এবং স্বাদটাও একটু ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুলাটা কিন্তু গুলানো হয়ে গেছে। এবার আমরা মিষ্টি কুমড়ার ফুলটা বেসমের যে গুলাটা ছিল সেটার সাথে মাখায় নিচ্ছি। এইভাবেই কিন্তু আপনারা জানেন যে বেগুনের চপ, তারপর আলুর চপ, এগুলো কিন্তু এই বেসমের মাধ্যমেই তৈরি করে থাকেন। আমাদের প্রথম পর্যায়ের যে বেসন মাখানোটা সেটা হয়ে গেছে। এখন আমরা গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রান্না আমরা শুরু করে দিয়েছি। এটা ফুলটা ভাজতে বেশি সময় লাগবে না, কারণ ফুলগুলো একেবারে হালকা মতো না, যার কারণে বেশি সময় লাগবে না। আমরা উল্টাই দিচ্ছি, এক পাশ দেখেন হয়েই গেছে। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের কড়াই যেগুলো আছে প্রথম পর্যায়ে যেগুলো ভাজছি সেগুলো কিন্তু হয়ে যাবে। এগুলো বেশ একটু সময় নিয়ে ভাজলে ভালো হয়, কারণ এগুলো একটু যত একটু সময় নেবেন ততটা কিন্তু মচমচ করবে। মচমচ করলে বেশি ভালো হয়। আর এটাতে আপনারা যদি চাউলের গুঁড়া কিছুটা পরিমাণ দিতে পারেন তাহলে খুবই মচমচে হয়ে যায়, ওটা আরও বেশি ভালো লাগে আর কি। আমাদের এখন চালের গুঁড়ো যেহেতু নেই, আমরা বেসম দিয়ে এবার ফার্স্ট টাইম আমরা কিন্তু এটা তৈরি করছি। আমরা ইতিপূর্বে চালের গুঁড়া দিয়েই তৈরি করেছি, কিন্তু এবার বেসম দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে কড়াই যেগুলো ছিল সেগুলো কিন্তু উঠায় নিচ্ছে, অর্থাৎ আমাদের প্রথম পর্যায়ে ফুল ভাজা সেটা হয়ে গেল। এখনও আমাদের বেশ কিছু আছে, আমরা সেগুলো এবার পর্যায়ক্রমে দিতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাটি চুলাতে রান্না করছি। এ পাশে আমাদের প্রথম পর্যায়ের ফুলগুলো ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় পর্যায়ে যে ফুলগুলো আছে সেগুলো এবার দিয়ে দেবো। এবার যেগুলো আছে একবারে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আবার দ্বিতীয়বারের মতো তৈরি করে ফেলছি। কড়াই তেল দিয়ে নেব। তেলটা বেশ কিছু সময় ধরে গরম করব। একটু গরম করলে ভালো হয়, তাহলে কিন্তু নিচেই এঁটে যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে কড়াইয়ের উপরে যখন দেবেন তখন যেন এই ধরনের শব্দ হয় বা এই ধরনেরই হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফুল ভাজার কাজটা কিন্তু শেষ। সকলকে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।